রাজশাহী শহরে দিনের থেকে রাতের বেলা ঘোরার মজাটা কিন্তু অন্যরকম। তাই সেদিন বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি। যদি আপনার একটা বাইক থাকে অথবা যদি আপনার বাইক না থাকে তাহলে সেম মজাটা পাবেন আপনি রিস্কায় ঘুরে। তো আমাদের কাছে যেহেতু বাইক ছিল সো আমরা সেদিন বের হয়েছিলাম বাইক নিয়ে। তো আমাদের প্রথম টার্গেট ছিল হচ্ছে আমচত্বরে গিয়ে সেখানে ৩ টাকার সিঙ্গাড়া এবং পুরি খাওয়া। তাই আমরা রাজশাহী ভাটাপাড়া থেকে লক্ষ্মীপুর হয়ে রেলগেট দিয়ে যাচ্ছিলাম আমচত্বরের উদ্দেশ্যে। এই রাস্তা নিয়ে নতুন করে বলার কিছুই নাই, কারণ এই রাস্তা সব থেকে বেশি সুন্দর আমার কাছে মনে হয় পার্সোনাল। যেহেতু নহাটা থেকে বিমানে নেমেই সরাসরি এই রাস্তা দিয়ে ভিআইপি লোকজন এই শহরে প্রবেশ করে, তাই এই রাস্তাটা অনেক বেশি ওয়াইড। এই রাস্তাটা ওয়াইড হওয়ার কারণে জ্যামের পরিমাণ খুবই কম হয়, গাড়ি চালাতে অনেক বেশি ভালো লাগে। আর বিশেষ করে ফাঁকা রাস্তায় রাতের বেলায় বাইক চালানোর মজাটা কিন্তু অন্য লেভেলের। তবে ছাবড়িদের স্টাইলে যদি মোটরসাইকেল চালান আমার মনে হয় সেক্ষেত্রে কোনো রকম এনজয় করতে পারবেন না। আর আপনি যদি ধীরগতিতে বাইক চালান সো অনেক বেশি এনজয় হবে। যেদিন রাত্রে গেছিলাম সেদিন রাত্রে ওয়েদারটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, খুবই ঠান্ডা একটা ওয়েদার ছিল। তো যাই হোক আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি রাজশাহী আম চত্বর। সো এটা নতুন করে বলার কিছুই নাই, কারণ এখানকার আমগুলা দেখলে আপনি বুঝে ফেলবেন যে আমি এখন কোন চত্বরে আছি। তো বাংলাদেশের যেই অঞ্চল থেকে যেই মানুষে আসুক না কেন রাজশাহীর এই চত্বরটা দেখলেই অটোমেটিকই বুঝে ফেলবে যে আমি এখন রাজশাহীতে অবস্থান করছি। আমার পার্সোনাল একটা ওপিনিয়ন সেটা হচ্ছে যে এই চত্বরটা আরেকটু উন্নত করা দরকার। এই চত্বরটা পূর্বে যেরকম ছিল বর্তমানে ঠিক সেরকমই রয়েছে। পুরো রাজশাহীর বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের মেরামতের কাজ হয়েছে, শুধুমাত্র এই চত্বরটা আমি কোনো ধরনের মেরামতের কাজ এখন। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটাকে আরেকটু যদি আধুনিকায়ন করা যেত, আরেকটু আকর্ষণীয় করা যেত, সেক্ষেত্রে রাজশাহীর সৌন্দর্য কিন্তু আরো বৃদ্ধি পেত। তো যাই হোক আমরা আম চত্বরে গিয়ে একদম ফুললি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই, কারণ সেখানে গিয়ে দেখি যে সেই দোকানটা বন্ধ ছিল। তো আমরা তৎক্ষণাৎ প্ল্যান চেঞ্জ করে চলে আসি বিমান চত্বরে। এখানে দেখতেই পাচ্ছেন একটা ফাইটার জেট। এটা রাজশাহীর অন্যতম একটা সাইন বলা চলে। এটা অনেকে হয়তো জানে, এটা কিন্তু আগে ছিল রাজশাহী সিএনবির মোড়ে, তবে বর্তমানে এখানে নিয়ে যাওয়া হয়। যাই হোক আমাদের কাছে প্ল্যান বি ছিল, অ্যান্ড প্ল্যান বি অনুযায়ী আমরা চলে যাই রাজশাহী রুয়েটের পাশে যে ওভারব্রিজটা আছে সেখানে। যদিও আমরা যখন যাই তখন রাত্রি প্রায় 10:30টার কাছাকাছি, সেজন্য রাস্তাঘাট অনেক বেশি ফাঁকা ছিল। অ্যান্ড ব্রিজের কাছাকাছি গিয়েও দেখি মানুষজনের আড্ডা খুব একটা বেশি ছিল না। এই ব্রিজটার এখানে অনেক মানুষ কিন্তু হয়, বিশেষ করে রাত্রি 8টা পর্যন্ত দেখবেন প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে, যেহেতু ফাঁকা একটা জায়গা এন্ড চারিদিক থেকে বাতাস আসে। সো এই জায়গাটা কিন্তু খুবই চমৎকার একটা জায়গা। যারা এখনো এই জায়গাটাতে ঘুরতে যাননি অবশ্যই ঘুরতে যাবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। রাজশাহীর মধ্যে যতগুলো পর্যটন স্পট আছে তার মধ্যে অন্যতম হলো এই ফ্লাইওভার ব্রিজটা। যদিও এটিকে কিন্তু কোনো পর্যটন স্পট বলা যায় না, কারণ এটা মেইন উদ্দেশ্য ছিল কিন্তু গাড়ি ঘোড়া পারাপার, অর্থাৎ ভারী যে যানবাহনগুলো আছে সেগুলো যেন শহরের মধ্যে ঢুকে জ্যামের সৃষ্টি না হয়। তো যাই হোক আমরা সেখানে কিছুক্ষণ থাকার পরে চলে যাই রাজশাহী কাজলা গেটের। স্পেশাল সেখানে ছোলা মাখানো পাওয়া যায় এবং চটপটি পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এই মামা কিন্তু একজন প্রতিবন্ধী, তবে তিনি কর্ম করে খাচ্ছেন, বিষয়টা খুব বেশি ভালো লেগেছে। তিনি আমাদের জন্য ৪ বাটি চটপটি বানায় দেন এবং ৪ বাটি চটপটি খাওয়ার পরে আমরা তার কাছে ছোলা মাখা খাই এবং খুবই সুস্বাদু ছিল। তার কর্মকে অনেক বেশি সেলুট জানাই। তো আজকের ভিডিও এখান পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।